আজকে আমি আপনাদের নতুন পদ্ধতিতে বেগুন ভাজা ভেজে দেখাবো। গরম ভাতে রুটির সঙ্গে মজে যাবে এই বেগুন ভাজাটি। চলুন তবে শুরু করি আমার এই রেসিপিটি। বেগুন ভাজা রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের বেগুনটা আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা কেটে নেবেন। মশলাটা আমি কিভাবে মাখাচ্ছি সেটা আপনারা দেখে নিন। কেটে রাখা বেগুনের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া পাউডার গুঁড়ো হাফ চা চামচ। গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলার মধ্যে আমি নিয়েছি সরষে বাটা, আর সামান্য একটু সরষের তেল, আর নিয়েছি শুকনো লঙ্কা পাকা লঙ্কা বাটা, আর নিয়েছি আদা রসুন বাটা। সমস্ত মশলাগুলো দিয়ে আমি বেগুনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। বেগুনগুলোকে আমি চেষ্টা করবেন বেগুনের সঙ্গে সমস্ত মশলা ভালো করে লাগানোর, আর যদি না লাগে তাহলে আর একটু সরষের তেল দিয়ে বেগুনের সঙ্গে মশলাগুলো লাগিয়ে নেবেন। বেগুনটা মাখাতে মাখাতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি এরকম ভিডিও নতুন নতুন প্রতিদিন ছেড়ে থাকি। বেগুনগুলোকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার আমি 15 মিনিট মতো ঢেকে রাখবো। 15 মিনিট পর বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে বেগুনগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। বন্ধুরা, এখানে একটা কথা মনে রাখবেন যে এখানে বেগুনগুলো ভাজার সময় অল্প তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন, না হলে মশলাগুলো ছেড়ে যাওয়ার চান্স থাকে। আর একটা কথা, গ্যাসটা আস্তে দিয়ে রাখবেন, না হলে মশলাগুলো পুড়ে যাবে। বেগুনগুলো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে ভেজে দেবো। আজকে আমার রেসিপি ছিল মশলা বেগুন ফ্রাই। মশলা বেগুন ফ্রাই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।